আমরা একটু গোপালগঞ্জে যেতে চাই, সেখানে আদিলুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি। আদিলুর, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি গোপালগঞ্জে রয়েছেন। গোপালগঞ্জে আমরা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনার খবর পাচ্ছি। ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি গত ২ রাতে, আপনিও নিশ্চয়ই পেয়েছেন। গোপালগঞ্জ একটি খুবই সেন্সিটিভ এলাকা বলা হয় এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচনে আপনি গোপালগঞ্জের, যদিও এখনো ভোট গ্রহণ শুরু হয়নি, আপনি কোনো একটি কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। পেছনে ভোট যারা আনসার ভিডিপি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আসল চিত্রটা কি? ভোটারদের আগ্রহ কেমন? কেমন ভোট হতে পারে? দেখুন, শুধুমাত্র এই কেন্দ্রটি নয়, আমি ঠিক সকালবেলায় আমি এখন যে কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রে আসার আগে আমি আরও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি। প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আসলে সকালবেলায় এই 7:30টার সময় যে কাঙ্ক্ষিত ভোট গ্রহণটি শুরু হবে, সেই ভোট গ্রহণের যে প্রস্তুতি সকাল থেকে আছে, বিশেষ করে প্রিসাইডিং অফিসার যে প্রস্তুতি এবং পোলিং এজেন্টদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলোই আসলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তবে আর মাত্র 15 মিনিটেরও কম সময় বাকি আছে ভোট গ্রহণের। এর মধ্যে সাধারণত নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আধা ঘন্টা আগেই ভোটারদের লাইনে উপস্থিতি দেখা যায়। তবে এখন পর্যন্ত আমরা যে কেন্দ্রটিতে আছি সেখানে, অর্থাৎ গোপালগঞ্জ সরকারি যে কলেজ, সেই কলেজের যে কেন্দ্রটিতে আছি সেখানে ভোটারদের উপস্থিতি এখন নেই। এখন শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বে যারা এখানে দায়িত্ব পালন করবেন, প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি বারবার করে যে নির্দেশনাগুলো আছেন তাদেরকে আসলে সেগুলো দিয়ে দিচ্ছে। আমরা একটু আমার ক্যামেরায় যিনি সহকর্মী আছেন তাকে অনুরোধ করব যে আমরা একটু আসলে কেন্দ্রের ভেতরে একটু আসলে প্রবেশ করতে চাই, যে যে ভোট কক্ষগুলো করা হয়েছে সেই ভোট কক্ষগুলো কতটা প্রস্তুত হয়েছে। আপনি যেটি আসলে বলছিলেন যে গোপালগঞ্জ একটি স্পর্শকাতর এলাকা, গতকালকে আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া সহ বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে ভোটাররা যাতে আসলে কেন্দ্রে না আসেন এরকম এবং ভোট বানচালের একটি চেষ্টার জন্য এই আতঙ্কটি আসলে সৃষ্টি করা হয়েছে। তবে ভোটাররা কেন্দ্রে আসবেন, ভোটারদের উপস্থিতিও থাকবে, এটি আসলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা আসলে ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি দেখিনি। তবে যেহেতু আসলে ভোট গ্রহণের এখনো আরো 15 মিনিটের মতো সময় বাকি আছে, তো এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা আশা করছেন যে এর মধ্যেই ভোটাররা কেন্দ্রে আসবেন। গতকালকে চিত্র যদি আমি আপনাকে বলি, যে গতকালকে বলছেন সেখানে কি আপনি কোনো রিটার্নিং কর্মকর্তা বা যারা পুলিশ সুপার কিংবা যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা কি কিছু বলছেন? এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা তারা করছেন কিনা? ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, ভোট দিতে আসতে পারার জন্য তারা নিশ্চয়তা প্রদান করেছেন কিনা? এই ধরনের কারোর সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার সাথে? দেখুন, গতকালকে কিন্তু আসলে আমার সহকারী রিটার্নিং কর্মকর্তা, অর্থাৎ প্রত্যেকটি সংসদীয় আসনের যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা, তার সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে তারা ভোটারদেরকে আশ্বস্ত করেছেন যে ভোটাররা যখন কেন্দ্রে আসবেন, কেন্দ্রে তাদের আসা এবং কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরে যাওয়া, এই পুরো সময়টিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তার দায়িত্বটি আসলে পালন করবেন। এবং একটি বিষয় আমি আপনাকে বলে রাখি, গতকালকে যখন বিভিন্ন কেন্দ্রের সামনে রাত্রেবেলায় ককটেল বিস্ফোরণ হয়েছে, আমি বেশ কয়েকটি কেন্দ্র তখন গিয়েছি এবং আমরা দেখেছি ককটেল বিস্ফোরণের পরপরই সেখানে সেনাবাহিনীর সদস্যরা সেই সব কেন্দ্রে চলে এসেছেন এবং এসে তারা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছেন, এলাকাবাসীর সঙ্গে তারা কথা বলেছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে যেই এই নির্বাচনে নাশকতা করার চেষ্টা করবে তারা কিন্তু শক্ত হাতে তা প্রতিহত করবে এবং নাশকতা করার চেষ্টা করে পার পেয়ে যাবে না। ভোটারদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে যে তারা যেন কেন্দ্রে আসেন, কেন্দ্রে এসে তারা যেন ভোট দেন। আসলে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত 1991 সালের পর থেকে এখানে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া আর কেউ সংসদ সদস্য নির্বাচিত হননি। সেক্ষেত্রে এইরকম একটা স্পর্শকাতর এলাকায় আজকে কালকে আমরা বিভিন্ন এলাকায় যখন ঘুরেছি, আসলে ঘুরেছি,
তখন আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম। ভোটারদের মধ্যে অনেকের মধ্যেই কিন্তু আসলে ভোট কেন্দ্রে না আসার একটা অনীহা এই গোপালগঞ্জ সংসদীয় আসনগুলোতে আছে। তবে আমরা যখন প্রার্থীদের সঙ্গে কথা বলছি, প্রার্থীরা যেটি বলছেন যে তারা এই যে প্রচারণার সময় ভোটারদেরকে মন জয় করতে পেরেছেন, ভোটারদেরকে আশ্বস্ত করতে পেরেছেন যে এই উন্নয়নে কোনো ধরনের কোনো অবহেলা হবে না, সব ধরনের উন্নয়ন আছে। এই 3টি সংসদীয় আসনে অন্তত পক্ষে 50% ভোট এখানে পড়বে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটি কেন্দ্রে এই মুহূর্তে আছি। এখানকার যিনি যারা ভোটের দায়িত্ব পালন করবেন তারা এরই মধ্যে এখানে এসেছেন, এসে তাদের যে সকালের যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা সেরে ফেলছেন, অর্থাৎ তারা ভোটারদের জন্য সব ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো আসলে নিচ্ছেন। আমরা ভোটের সঙ্গে সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন এখানে আসলে করবেন তাদের সঙ্গেও আসলে আমরা কথা বলেছিলাম যে তারা কোনো ধরনের কোনো ভয় ভীতির মধ্যে আছেন কিনা। বিশেষ করে পোলিং অফিসার যারা আছেন তারা বলছেন যে না, তারাও কোনো ধরনের কোনো আতঙ্ক ভয়ভীতির মধ্যে নেই। তার কারণ হচ্ছে প্রশাসন থেকে তাদেরকেও আশ্বস্ত করা হয়েছে। আদিলুর, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে নিরাপদে গোপালগঞ্জ থেকে সংবাদ সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে সংযুক্ত হব।